আমার খুব তৃষ্ণা পেয়েছে, দয়া করে আমাকে কেউ জল এনে দে না। আমি আনতে পারবো না, আগে থেকেই বলে দিচ্ছি। আমি আমার চুল পরিষ্কার করছি। তো কি হয়েছে, আমিও তো পড়াশোনা করছি। শোনো দিদি, তুমি নিজেই গিয়ে নিয়ে আসো না। হ্যাঁ, তুমি তো শুধু বসেই আছো, জল আনতে পারবে না? তুমি তো এখন কিছুই করছো না, শুধু শুয়েই আছো। উফ, অনেকক্ষণ ধরে তোমাদের আলসেমি দেখছি। কি ধরনের মানুষ তোমরা, একটাও কাজ করতে চাও না। দেখো না মা, এই বোনেরাই তো। চুপ, একদম চুপ। তোমরা সবাই একরকম, তোমাদের নিয়ে কি করব বুঝতে পারছি না। কি করছো? অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে না? হ্যাঁ, আগে হিসেবটা মিলিয়ে নি। নতুন নতুন কাজ এসেছে, তাই কাজও বেড়েছে। আমি না করলে কে করবে বলো? তুমি ঠিক বলেছ, আমিও মাঝে মাঝে এটা ভাবি, আমরা চলে যাওয়ার পর কি হবে। আমাদের তো 3টে মেয়ে, পড়াশোনায় ভালো, রূপেও সুন্দর, কিন্তু কেউই কোনো কাজ করতে চায় না। ওটাই আমার দুশ্চিন্তার বড় কারণ। সব ঠিক হয়ে যাবে। লতা, কে? সময় আমি। তোমার চিন্তা এবং দুঃখের কারণ আমি জানি। বাগানের উত্তর পূর্ব দিকের যে ফুলের গাছ আছে, সেই ফুল গাছের ফুল ধুয়ে সেই জল পান করলে সব সমস্যা দূর হবে। খুব ভালো কথা। তাহলে দুশ্চিন্তা কিসের? যেমন বলছেন তেমনই করব। আমার সর্বনাশ হয়ে গেছে। এখন আমার বাড়ির কি হবে? সব শেষ হয়ে গেল। বুঝতে পারছি না কিভাবে সব হলো। আমি তো বুঝতে পারছি না হলো কিভাবে। সত্যি বলো পাপা, এখন কি হবে? ময়না বাবা, যাও ডাক্তারকে ডেকে আনো। এত রোদে গেলে আমি কালো হয়ে যাব। তোমরা একেবারে সত্যি। কেউকে যেতে হবে না, আমি যাচ্ছি। এখন দেখো বাড়ির অবস্থা। কেন যে তার কথা শুনলাম। হায় রে কপাল, হায় 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 হায়। আমি যা দেখলাম, এই রোগ কোনোভাবে সেরে উঠবে না। ডাক্তারবাবু, কেউ কি কিছুই করতে পারবো না? না, এখন সব সময়ের উপর ছেড়ে দিন। হ্যাঁ, সময়ের উপর ছেড়ে দেওয়ার কারণেই আজ আমার এই অবস্থা। আমার সব শেষ, সব শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঁদো না লতা, কাঁদো না, সব ঠিক হয়ে যাবে। আর এই হলো আমাদের রান্নাঘর। ঠিক মতো বুঝে নিয়েছো তো? জি সাহেব, আপনি চিন্তা করবেন না, সব কাজ আমি সামলে নেব। ঠিক আছে, তাহলে কাজ শুরু করে দাও। ইস ইস ইস, এটা কেমন রান্না হলো? চুপচাপ খেয়ে নাও, নইলে নিজেকেই রান্না করতে হবে। ও বাবারে, এখন বসে কে রান্না করবে? এর চেয়ে এটাই খেয়ে নি। থাক, রামুকে ডাকা হোক, এগুলো পরিষ্কার করবে। রামু, ও রামু। ডেকেছেন? হ্যাঁ, এগুলো পরিষ্কার করে দাও, আমরা খেয়ে নিয়েছি। ঠিক আছে, সব পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করতে করতে একদিন পুরো বাড়িটাই ফাঁকা করে দেব। এবং তোমরা বুঝতেও পারবে না। কেউ আসার আগেই দ্রুত কাজ সারতে হবে। আরে বাপরে, এ তো উঠে গেছে। এবার আমাকে পালাতে হবে। কে কে? হ্যাঁ, কে কে? চোর 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 চোর! কোথায় গেলে সবাই? আরে তাড়াতাড়ি আসো, এখানে চোর চোর! তাড়াতাড়ি আসো, এখানে চোর 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 চোর! মনে হচ্ছে মায়ের ডাক। চলো আগে দেখি কি হয়েছে। হায় হায় হায়, এ কি হয়ে গেল? আজ আমার এই অবস্থার কারণেই ঘরে চুরি হচ্ছে। দেখার পরও আমি এটা থামাতে পারছি না। কি হয়েছে মা? আর কি হবে, আমাদের সব শেষ হয়ে গেছে। তোমরা এখন এলে? আমরা তো তখন ঘুমাচ্ছিলাম। এখন আমার কি? যা হওয়ার ছিল তা ইতিমধ্যেই হয়ে গেছে। রামুকে বিশ্বাস করে রাখলাম, আর সেই আমার এত বড় ক্ষতি করে পালিয়ে গেল। এখন আমার ব্যবসাও একেবারে খারাপের দিকে। আমি পারছি না লতা। হায় 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 হায়, আমাদের সময়টাই খারাপ যাচ্ছে। জানি না কি হবে।
হায়, আমার তো খুব খিদে পেয়েছে। দেখি ঘরে কিছু আছে কিনা। না না, ঘরে কোনো খাবার নেই। আমি প্রথমেই দেখে এসেছি। তবু আমি একবার দেখি। এখন কি হবে? তুই রান্না করবি? পাগল নাকি? আমি কেন রান্না করব? পারবো না। বাইরে দোকান থেকে কিচ্ছু নিয়ে আসছি। আমাকে কিছু খাবার দিন। কি খাবার? কত টাকার? টাকা? আমার কাছে কোনো টাকা নেই। নেই মানে টাকা ছাড়া খাবার কিনবে কিভাবে? ঠিক আছে, এখন দিন, পরে বাবা এসে দিয়ে যাবে। এখানে এইসব ধার বাকি চলে না। টাকা দাও, খাবার খাও। ওহ, আর পারছি না। ডাল ভাত কিছু একটা রান্না করে খাই, পেট তো ভরবে। আরে কি হলো? আমি নিজে নিজে ভালো হয়ে যাচ্ছি। মা, ও মা, দেখো দেখো, আমি রান্না করেছি। কি? তুই রান্না করেছিস? খুব ভালো করেছিস মা। দে দে, আমাকে দে, আমিও খাই। ও মা, এজন্যই আমার শরীর হালকা লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি যা করছে করুগা, আমি কিছুই করব না। কিন্তু খুব পিপাসা পেয়েছে। দিদিকে বলি 1 গ্লাস জল দিতে। দিদি তো ঘরেই আছে। দিদি, ও দিদি, মনে হয় শুনতে পাচ্ছে না। ও দিদি, হাত তেরি, নিজেই দেখে আসি। ওমা, দিদিকে দেখেছো? দিদি তো কাঠ আনতে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। বিশ্বাস করতে পারছি না আমাকে এসব করতে হচ্ছে। 1 ফোঁটা জল নেই ঘরে। বাহ, আবারও নিজেই ঠিক হয়ে গেল। আর তুই কোথায় গিয়েছিলি? পায়ে কাদা লাগা? জলের জন্য পুকুরে গিয়েছিলাম। মানে এরা কাজ করলে আমি ভালো হয়ে যাই? দেখ, আমার নতুন সোনার হার বাবা কিনে দিয়েছেন। খুব সুন্দর না? আমাকে একটু পড়তে দে। একেবারেই না। তুই তোর বাবাকে বল তোকে একটা কিনে দিবে। কি? তুই তো আগে আমার গয়না পরে দেখতি। আগে তোরা আমাদের মতো ধনী ছিলি, এখন তো গরিব। কি? তুই এত খারাপ মানুষ? আজ থেকে তোর সাথে বন্ধুত্ব শেষ। আজ বুঝতে পারছি আমি কত ভুল করেছিলাম। আজ থেকেই আমি বাবার ব্যবসায় সাহায্য করব। দিদিদেরও বলবো, যা যা হারিয়েছি সব ফিরে আনবো। আজ বুঝলাম সময় থেকে বড় সত্যিই কেউ নেই।